দেখুন এরে বলে স্বামী পাতা। তো আমার বাড়ির সব গাছে আছে, লাগভাগ ফুল গাছ আছে, বাদরের জন্য ফুল ফোটে না, কিন্তু বেল গাছটাই নেই। অনেক লাগানোর চেষ্টা করেছি, লাগে না। তো আমি এই পাতা দিয়েই পুজো দিচ্ছি, আর এই পাতা দিয়েই পুজো দিই বেশিরভাগই আমি। আর এই হচ্ছে তুলসী গাছ, আর এই পাতা তুলছি আজকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলায় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে দেখতেই পাচ্ছেন, আজকে আমি রয়েছি এখানে বাগিচাতে। পিছনে কি সুন্দর সবুজ সবুজ গাছপালা, দেখতে খুবই ভালো লাগে। আর সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডাও আছে মৌসুম ভাব। তো গরম একটু পরে শুরু হবে, তো আমার তো কাজ করতেই হবে। তো আজকে দেখাচ্ছি আপনাদের। যেমন কি বলেছি আমি, যে আজকে 2-3 দিন আগের থেকেই বলছি যে আমাদের পুজোর তৈয়ারি চলছে। তো পুজোর তৈয়ারি চলছে, তো এইবারে আমি পড়ে গেছি বিলকুলই একা। কেন কি এখন শুরু হয়ে গেছে মাধ্যমিক বোর্ডের পরীক্ষা। তো বাচ্চাদের ছোটোর থেকে নিয়ে বড়োদের সবারই পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই জন্যে এখন কেউ আর আসতে পারবে না এবারে পুজোয়। তো এবারে পুজোয় যেহেতু কেউ আসতে পারবে না, ওই জন্য কেউ হেল্পও করতে পারবে না, কেন যে যার বাচ্চা কাচ্চা নিয়ে সব বিজি, ওদের পড়া লেখা সব কিছু। ওই জন্য আমি একা করব। তা ভাবছি কি 2-3 দিন আগের থেকেই আমি শুরু করে দিই, আমার কাজগুলো আমাকেই করতে হবে যে কালে। তো দেখুন, দেখুন এই প্যাকেটটা, এই যে প্রদীপগুলো আমি 1 বছর আগে বের করেছিলাম, এখন ধুয়ে আবার রেখে দিয়েছিলাম, আবার নোংরা হয়ে গেছে। এগুলো আবার পরিষ্কার করতে হবে। এই যে এখন যদি পরিষ্কার না করি তো এগুলো আর হবে না, টাইম পাবো না আমি হাতে। এই যে প্রদীপের এই যে স্ট্যান্ডগুলো, আর এই একটা, আর এই যে এবার প্রদীপ ধরালে পরে প্রদীপগুলো কালো হয়ে যায়। তো কোনো রকমে ধোয়া হয়েছিল, ধুয়ে আবার রেখে দিয়েছিলাম। আর এই যে প্রদীপের এই যে স্ট্যান্ডগুলো, এগুলোও ধুতে হবে। তো এইগুলোতে তো টাইম লাগবে, অনেকই টাইম লেগে যাবে এগুলো ধুতে। দেখুন, আর আজকের পুজোটা তো সেরেছি, তো পুজোটা সারা হয়ে গেছে, আর শঙ্কটা একটু নোংরা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল ধোয়া হয় না। তা ভাবলাম কি এটাকে জলের মধ্যে বুড়িয়ে রাখি। জলের মধ্যে বুড়িয়ে রাখলে না, তো এটা আওয়াজও ভালো পরিষ্কার আসবে, আরও এটা ভালো পরিষ্কার হয়ে যাবে। তো অনেক দিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, একটু সাফ করা যাক, তাই জন্য মন্দিরের থেকে বের করে নিয়ে আসলাম। এই যে বালতির মধ্যে বুড়িয়ে দিলাম। আমি আনবো লেবু রান্নাঘরের থেকে, তা লেবু আনতেই ভুলে গেছে। তো দেখি এবারে যে আবার লেবুটা নিয়ে আসি, আর সাথে এই যে স্ট্যান্ডগুলো ধোবো, আরও বাসন আছে সেগুলোও বের করে নিই। তো সেগুলো সব একসাথেই মাজবো। এই দেখুন, কালকে আবার 3টে জগ নিয়ে এসেছে, এই যে জল দেওয়ার জন্যে। যখন লোকজনকে খেতে দেওয়া হবে তাদের জল দেওয়ার জন্যে, কিংবা রায়তা এই জগে করে নিয়ে সার্ভ করতে সুবিধা হবে, ওই জন্য এই 3টে জগ নিয়ে এসেছে। এই দেখুন, ভালো হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই বলবেন, লোককে জল টল খাওয়ানোর জন্য। এই দেখুন, আরও নিয়ে এসেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছে, এই দেখুন, এটা পরে দেখাচ্ছে। আর কিছু মন্দিরের থেকে কাপড় বের করলাম। তো এই যে গোপালের কাপড় দুটো, আরও 2-3টে রয়েছে, আর একটা শাল চাদর গায়ে, তা এটাও ধোবো এখন। তো এগুলো ধুয়ে সাফ সুতরা করে ফেলি, যেহেতু আমি জানছি আর এবারে আমার হেল্প করার কেউ নেই, আমাকে একাই করতে হবে, তো আগের থেকেই শুরু করে দিই। এই দেখুন, মন্দিরে পুজোর পরে খাওয়া দাওয়া হবে, যেরকম আজকে পুজো হবে, তো কালকে সকালবেলার থেকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চালু হবে। ওই জন্য যারা জানতে পেরেছে
এইখানের লোক, তারা এই যে 1 কিলো ধনে, এদিকেও দিয়েছে 1 কিলো ধনে, লঙ্কার গুঁড়ো, আর এই যে তেল 1 লিটার, আর ওদিকে রয়েছে নুন, এই যে, আর হলুদও দিয়ে গেছে। এই দেখুন হলুদ, 1 কিলো হলুদ। তো 1 কিলো হলুদ, 1 কিলো লঙ্কার গুঁড়ো, 1 কিলো ধনের গুঁড়ো, 1 কিলো তেল, আবার 1 কিলো নুন, তো এইগুলো দিয়ে গেছে। তো এইগুলোকেও পুজোর কাজে লাগাতে হবে। তো আগে আরও কিছু রয়েছে, তো অল্প অল্প করে দেখাতে থাকবো আমি, আর এইভাবেই সকালবেলায় অল্প অল্প করে ভিডিও বানাতে থাকবো। বাকি পুজোর পরে দেখা যাবে কীরকম কী হয়। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করবেন। ধন্যবাদ।